দর্শক সকলকে নিউজ নাও লাইভে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা রয়েছি মিরপুর 10-এ। মাগুরার আলোচিত যেই শিশু আচিয়া ধর্ষণের শিকার হয়েছে, সেই শিশুটি আজকে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায়। এর পরই কিন্তু মিরপুরে ছাত্র জনতা কিন্তু উত্তল করেছে 10 নম্বর গোলচত্বর এলাকায়। এখানে তারা অবস্থান করছে এবং এখানে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। স্লোগানে দর্শকের শাস্তি চাচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ নাও লাইভে। এখানে আমরা দেখতে পাচ্ছি মিরপুরের যেই শিক্ষার্থীরা রয়েছে এবং ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছে ধর্ষকের বিরুদ্ধে। আমরা দেখতে পাচ্ছি এখানে যেই ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু এখানে আসছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। আপনারা সরাসরি নিউজ নাও লাইভে দেখতে পাচ্ছেন। আপনারা আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কিন্তু শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জড়ো হচ্ছে মিরপুরের যেই স্বাধীনতা চত্বর, সেই চত্বরটিতে। তারা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কার্ড নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ নাও লাইভে। দর্শক, আজকে কিন্তু যেই সিএমএইচএস হসপিটাল রয়েছে সেই হসপিটালে কিন্তু মাগুরার আলোচিত যেই শিশুটি রয়েছে, শিশু আচিয়া, সেই শিশুটি কিন্তু মারা যায়। এখানে আমরা এর আগে যেই যারা আন্দোলন করতে যারা এসেছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে ধর্ষকের যে শাস্তি, সেই শাস্তি দীর্ঘায়িত না করে 10 দিনের ভিতরে কিন্তু তারা শাস্তির দাবি জানাচ্ছে। আজকে কিন্তু আমরা দেখেছি এই শিশু আসিয়ার শাস্তির দাবিতে, দর্শকের যেই শাস্তির দাবিতে কিন্তু এর আগেও কিন্তু তারা এই মিরপুর 10 গোল চত্বর তথা স্বাধীনতা চত্বরে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। যাই কোথায় যাই দিয়ে দাও একদম ধরো ফোন করে দাও। বাইরে একটু ধরে আচ্ছা, আজকে আমরা মূলত এখানে অবস্থান নিয়েছি, আপনারা সবাই জানেন। অত্যন্ত দুঃখ প্রাণাক্রান্ত হৃদয় আমরা সবাই বলতে চাই, গেল 1 সপ্তাহ আগে বা কিছুদিন আগে এই আসিয়া নামের 8 বছর বয়সী একটা ছোট্ট শিশু, তাকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে আঘাত করা হয়েছে এবং মৃত্যুর সাথে নির্মম যে যন্ত্রণা সহ্য করে সে লড়াই করতেছিল, আজকে সে আমাদের মাঝখান থেকে, এই বাংলাদেশ থেকে, এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমরা আজকে মিরপুর থেকে জাতীয় নাগরিক পার্টির যারা মেম্বার আছি এই মৃত্যুর এবং এই ধর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশে যাতে দ্বিতীয় কোনো আসিয়া আবার এইরকম নৃশংসতার শিকার না হয় এবং সেই লক্ষ্যে আমাদের বর্তমান যে উপদেষ্টা মণ্ডলী আছে, বর্তমান যে আইনের যে খসড়া আছে, সেটা দ্রুত সময়ের মধ্যে যাতে এমন দৃষ্টান্ত শাস্তি স্থাপন করা হয়, পরবর্তীতে যদি কেউ কোনো নৃশংস ঘটনা করার চিন্তাও করে তাকে যেন আসিয়ার চেহারাটা তার সামনে বেশি হবে। কেন একজন সারা বাংলাদেশ যেটা সাক্ষী, আমরা সবাই যেটা জানি, সেটার বিচার করতে কেন দীর্ঘ 90 দিন সময় লাগবে? কেন আপনাদের আইনি জটিলতা এত বেশি? আমরা দেখি যখন হত্যাকাণ্ড ঘটে বিভিন্ন সময় যে আলোচিত ধর্ষণের যে বিচারগুলো, সেটা লম্বা প্রক্রিয়ার কারণেই আমাদের দেশে যে নৃশংস জানোয়ার যেই আপনার ধর্ষণকারী আছে তারা কিন্তু অতি উৎসাহিত হয়। তারা বাংলাদেশের জবাবদিহিতার বাইরে আইনের ফাঁক ফোকরের মধ্য দিয়ে তারা বারবার বেরিয়ে যায়, যার কারণে তারা কিন্তু দেশকে অস্থিতিশীল এবং এই দেশের মা বোনদেরকে বিভিন্নভাবে এই ধর্ষণের শিকার করে যাচ্ছে। আজকে আমরা এই মিরপুর 10 নম্বর থেকে
জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক পার্টির ব্যানার থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই যে আগামী 7 দিনের মধ্যে এই নৃশংস জানোয়ারদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আসিয়ার কবরের মাটি শুকানোর আগে দর্শকের যেন ফাঁসি কার্যকর করা হয়, সেটাই বাংলার মানুষ দেখে। যদি এই বিচার কাণ্ডে যদি আপনারা কোনো বিন্দু পরিমাণ কালক্ষেপণ করার চেষ্টা করেন, সারা বাংলাদেশে কিন্তু আসিয়ার ব্যানারে নতুন করে আগুন জ্বলে উঠবে। ক্ষমতা আপনাদের নেই। আমরা বলতে চাই এখানে দর্শক এবং দর্শনের যে বিচারিক কার্যক্রমগুলো বাংলাদেশে আছে, সেখানে 2টা ক্রাইটেরিয়া আছে। একটা হলো বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন, আর একটা হলো প্রকাশ্যে, যেটা আসিয়ার ক্ষেত্রে হচ্ছে দর্শন। দুই জিনিস, এই দুইটাকে এক করে আপনারা প্রকৃত দর্শকদেরকে আইনের প্রেক্ষাপট দিয়ে বের করে দেওয়ার সুযোগ দিচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রকাশ্যে এর প্রতিবাদ জানাচ্ছি এবং আসিয়ার এই কবরের মাটি শুকানোর আগে এইখানে তার ফাঁসির যে আসামি আছে তাদেরকে ফাঁসির কাস্টডিতে দাঁড় করা হবে। দেখেন, প্রকাশ্যে শাস্তির বিষয়টা অনেকে আবেগপ্রবণ হয়ে বলছে, কিন্তু বাংলাদেশের প্রকৃত যে আইন আছে, প্রশাসনের যে নিয়ম আছে, সেইটার মধ্যে দিয়েই বিচারের আবেদন আমরা জানাচ্ছি। তবে এটাকে আলাদাভাবে একটা দৃষ্টান্ত এই জন্য স্থাপন করা উচিত, সেটা প্রকাশ্যে হোক বা অন্য কোনো মাধ্যমে করা যায়, কাপন ধরে যায়, এটাই আমাদের চাওয়া। দর্শকদের দর্শনের মতো কঠিন অপরাধের এমন প্রকাশ্য শাস্তি চাই, যাতে কোনো দর্শক অথবা এই টাইপের যারা নারী নির্যাতন করে তারা যেন কখনোই আর কোনো সাহস না পায় কোনো নারী নির্যাতন করার। আমরা অবিলম্বে, যেটা আইন মন্ত্রণালয় থেকে বলেছে যে 90 দিন, আমরা 90 দিন সময় দিতে চাই না, আমরা 1 সপ্তাহের মধ্যে দর্শকের কঠিন শাস্তি দাবি করছে এবং প্রকাশ্যে বিচার দাবি করছে। প্রকাশ্যে বিচার এবং সেটা প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, যাতে এই ফাঁসির দৃশ্য দেখে আর সারা বাংলায় কোনো ধরনের ধর্ষণ ঘটনা না ঘটে। আমরা শুরুতেই সরকারকে ধর্ষণ নিয়ে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। সেই বার্তাটি হচ্ছে, তারা যে 90 দিনের কথা বলেছে, আমরা এই মিরপুর 10 থেকে সাধারণ ছাত্র জনতা, দেশের নাগরিক, তাদের সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। 90 দিন কখনো প্রয়োজন করেন একজন দর্শকের বিচার করতে। আপনারা জানেন, জাসিয়াকে ধর্ষণ করেছে 3 জন পুরুষ এবং তারা জেলে আছে। তাহলে এখানে কিসের বিচারিক কার্য বা কিসের এত সময় লেনদি, কেন এত সময় লাগবে? এখানে তো সময় লাগার কথা না। আমরা মনে করি এই সময় লাগাটা হচ্ছে বিচারের তাল বা আইনের ফাঁক, এর বাইরে কিচ্ছু না। যদি তাই না হয়, ধর্ষণকারী গ্রেপ্তার, যে ধর্ষিতা, যে আমার বোন শিশু আসিয়া, সে হয়তো বা একটুবার তার দাফনের কাজ করা হবে, তার জানাজা হবে, সে কবরে গেছে কিন্তু তারা জেলে আছে। কেন তাদের 90 দিন? আসলে বাংলাদেশের নীতি হচ্ছে সব সময় দর্শকের আগে ধর্ষিতা কবরে চলে যায়, কিন্তু দর্শক কখনো কবরে যায় না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা চাই এই সরকার দৃষ্টান্ত রাখুক, দেশবাসীকে সান্ত্বনা দিক, তাদের আশ্বাস দিক, দেশবাসীকে বলুক যে আমরা ধর্ষণের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি গ্রহণ করবো এবং সর্বোচ্চ শাস্তি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করব। কিন্তু তারা সেটা না করে, তারাও কি ফ্যাসিস্ট, স্বৈরাচার এবং বিগত সময় যে সরকার ছিল তাদের মতো এই বিচারিক কার্যে তাল বানা শুরু করছে কিনা আমাদের সন্দেহ হয়। আমি একজন 24-এর যোদ্ধা এবং সম্মুখ সারি যোদ্ধা, আমি সন্দেহ করতেছি এই সরকার কোনো না কোনোভাবে, কারো না কারো চাপে এই ধর্ষণ নিয়ে কোনো না কোনো দিক থেকে তারা তাল বাহানা করতে বিচারিক কার্যে। কারণ এই সরকার বিপ্লবের সরকার, এই সরকার আমাদের রক্তের সরকার। তাই নয়, এই ধর্ষণ নিয়ে তারা কিভাবে তাল বাহানা করে, কিভাবে শাহবাগের এই ধর্ষণকে তারা একটা ইস্যু হিসাবে খুঁজে পায়। আমরা এই ধর্ষণের বিরুদ্ধে সরকারকে বলবো, আপনারা 0 টলারেন্স নীতি গ্রহণ করুন এবং দর্শকদের সর্বোচ্চ শাস্তির সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করুন। হতে পারে সেটা প্রকাশ্য, হতে পারে সেটা জেলে, যে কোনোভাবে আপনারা নিশ্চিত করুন। দর্শক দেখেছিলেন, আমরা কথা শুনছিলাম এখানে বেশ কিছু শিক্ষার্থীর সাথে। তারা যেটি বলছে, ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি, অর্থাৎ এখানে আরেকটি কথা তারা বলেছে যে ধর্ষকের, তারা যেটি বলছে যে ধর্ষকের শাস্তির আগেই কিন্তু শিশু আসিয়া মারা গেছে। এতে কিন্তু এখানে শিক্ষার্থীরা ক্ষোভও প্রকাশ করছে, আমরা যেটি দেখেছি।
এখন আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং এবং তারা যেটি দেখছেন আপনারা সরাসরি। দর্শক আপনারা যেমনটা দেখছেন এখানে যে মিরপুরের যে ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। আজকে কিন্তু যেই মাগুরায় ধর্ষণের শিকার যে আসিয়া শিশু আসিয়া সেই শিশুটি কিন্তু মারা যায়। এরপর পরে কিন্তু মিরপুরের যেই ছাত্র জনতা যারা রয়েছে একটা উত্তাল অবস্থা বিরাজ করছে বললেই চলে। এখানে আমরা কথা বলেছিলাম ছাত্র জনতা যারা রয়েছিল তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছে যে বাংলাদেশে ধর্ষকের শাস্তি হওয়ার আগে ধর্ষিতা মারা যায়, সুতরাং যেই ধর্ষক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করার কিন্তু তারা দাবি জানাচ্ছে এবং সরকারকে এই বিষয়ে এখান থেকে তারা জরুরি পদক্ষেপ নেওয়ারও দাবি জানাচ্ছে। দর্শক সব মিলে আমার কাছে মিরপুর 10 চত্বর এই গোল চত্বর বা স্বাধীনতা চত্বর এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা।